যখন আমরা অন্য কারো কথা নিজের ভাষায় পরিবর্তন করে বর্ণনা করি, তখন সেটাকে আমরা রিপোর্টেড স্পিচ বলে থাকি। যেমন ডিরেক্টলি যদি আমরা কেউ বলে থাকে যে, "I pray every day", সেটাকে আমরা নিজের ভাষায় বললে এরকম বলি, "He said that he prayed every day". যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে হয়, তখন আমরা টেন্স চেঞ্জ করি না। যেমন ডিরেক্ট স্পিচে যদি উক্তিটি এরকম হয় যে, "I I read", তাহলে আমরা রিপোর্টেড স্পিচে পাস্ট টেন্সে বলতে পারি, "He said he read". অর্থাৎ যখন আমরা পাস্টে রিপোর্ট করব, তখন টেন্স চেঞ্জ করব। আর যদি প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে আমরা টেন্স চেঞ্জ করব না। "She is praying", he said she was praying. "We have memorized", they said they had memorized. অর্থাৎ ডিরেক্ট স্পিচে যদি প্রেজেন্ট টেন্স থাকে, সেটাকে আমরা পাস্ট টেন্সে কনভার্ট করব। কিছু আমরা স্ট্রাকচার দেখি। প্রথমে আমাদের একটা সাবজেক্ট প্রয়োজন হবে। তারপর said, that যুক্ত হতেও পারে, নাও হতে পারে, এবং তারপর রিপোর্টেড ক্লজ। যেমন একটা এক্সাম্পল হতে পারে যে কেউ বলল যে, "I recite the noble Quran", তখন আমরা সেটাকে একটা সাবজেক্টে বলতে পারি he, তারপর he said that he recited the noble Quran. "We are preparing for Jummah", they said that they were preparing for Jummah. অর্থাৎ এখানে আমরা সাবজেক্ট এবং ভার্ব দুইটাই চেঞ্জ করব। তারপর ইয়েস নো কোয়েশ্চেন হলে আমরা রিপোর্টিং ভার্বের পর একটা ইফ অথবা ইফ নিয়ে আসি। আর যদি WH কোয়েশ্চেন হয়, তাহলে WH ওয়ার্ড যেটা আছে সেটাই থাকে। তারপর সাবজেক্ট, তারপর ভার্ব। যেমন কেউ যদি বলে, "ডু ইউ প্রে", আমরা বলতে পারি হি আস্কড। যেহেতু ইয়েস নো কোয়েশ্চেন, আমরা ইফ নিয়ে আসবো। ইফ আই প্রেড, ইউটা চেঞ্জ হয়ে আই হয়ে যাবে। তারপর ওয়্যার ডু ইউ লিভ, শি আস্কড ওয়্যার। যেহেতু WH কোয়েশ্চেন, এখানে আর ইফ আসবে না, যে WH ওয়ার্ড ছিল সেটি। তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর ভার্ব, ওয়্যার আই লিভড। যেহেতু এটি আর কোয়েশ্চেন থাকছে না, এজন্য আমাদের এই অক্সিলারি বা কোয়েশ্চেন স্ট্রাকচারটাও চেঞ্জ হয়ে স্টেটমেন্ট হয়ে যাবে এবং কোয়েশ্চেন মার্কটাও থাকবে না। তারপর যদি কমান্ড থাকে যে প্রে অন টাইম, তখন আমরা রিপোর্টিং ভার্বের পর একটা টু যুক্ত করতে পারি এবং ভার্বের বেস ফর্ম। হি টোল্ড মি টু প্রে অন টাইম। প্লিজ হেল্প মি, শি আস্কড মি টু হেল্প হার। অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরে আমরা টু যুক্ত একটা বেস ফর্ম ভার্বে নিয়ে আসতে পারি। আরো কিছু এক্সাম্পল আমরা দেখি। I have memorized a surah. He said he had memorized a surah. অর্থাৎ ডিরেক্টের হ্যাভটা ইনডিরেক্টে হ্যাড হয়ে যাবে। তারপর do you recite the Noble Quran daily? She asked if I recited the Noble Quran daily. Please prepare for Jummah. He asked us to prepare for Jummah. যেহেতু এটা একটি কমান্ড, জন্য জাস্ট টু যুক্ত ভার্ব হবে। Pray before sunset. She told me to pray before sunset. সো যেহেতু আমরা সে বলেছিল এরকম করে বলি, অর্থাৎ পাস্ট টেন্স ভার্ব চলে আসে, এজন্য আমরা ডিরেক্ট স্পিচের যে সেন্টেন্স ভার্ব সেটাকে আমরা পাস্টে কনভার্ট করব। He said that he was praying. আরেকটি বিষয় হচ্ছে, যখন আমরা কোনো কোয়েশ্চেনকে রিপোর্ট করব, তখন সেটা আর কোয়েশ্চেন থাকে না, জন্য স্টেটমেন্ট স্ট্রাকচার নিয়ে আসবো। She asked where I lived. He told me to help him.
I am reading the Noble Quran. He said that he was reading the Noble Quran. Do you pray regularly? যেহেতু একটা কোয়েশ্চেন আমরা বলতে পারি he asked, যেহেতু yes no question if নিয়ে আসতে পারি, he asked if, ইউটা চেঞ্জ হয় if I, he asked if I prayed regularly. Please help your parents. He requested us to help our parents. We have completed our homework. তো we জন্য আমরা they নিয়ে আসতে পারি. They said they had completed their homework. Where do you study? He asked where I study. এখানে do থাকবে না, question mark থাকবে না.